আজকের ক্লাসে আমি তোমাদের লেন্সের যে সেকেন্ড পোর্শন পাতলা লেন্সের ক্ষেত্রে লেন্স নির্মাতার সূত্র এখান থেকে শুরু করছি। ফার্স্ট পার্টটায় মোটামুটি বলে দিচ্ছি লেন্স সংক্রান্ত কী কী বিষয়, মানে প্রিলিমিনারি যে কনসেপ্টগুলো বলেছি। এবারে এখানে আমরা শুরু করব মানে লেন্সের বা উত্তল বা অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয়ের একটা প্রসেস আমরা শিখিয়েছি। সেই ফর্মুলাটা ছিল প্রতিবিম্ব দূরত্ব ভি আর বস্তু দূরত্ব ইউ হলে 1/v - 1/u সমান 1/f। এই ফর্মুলা থেকে আমরা প্র্যাকটিক্যালি যে কোনো উত্তল বা অবতল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করতে পারি এই ফর্মুলার সাহায্যে। ঠিক আছে, বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করে এবারে আমরা আরেক রকমভাবে উত্তল বা অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করা যায় একটা ফর্মুলার সাহায্যে, যেটাকে বলা হয় লেন্স মেকার্স ফর্মুলা। অর্থাৎ যারা লেন্স তৈরি করে, লেন্স প্রস্তুতকারকের ফর্মুলা, তারা যে পদ্ধতিতে কোনো লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করে সেই ফর্মুলাটা হচ্ছে, আগে লিখি তারপর বলছি, 1/f = μ - 1 × 1/r1 - 1/r2। এইটাকে বলা হয় লেন্স নির্মাতার সূত্র। এই ফর্মুলার সাহায্যে উত্তল বা অবতল লেন্স বা যে কোনো লেন্সের ফোকাস দূরত্ব আমরা নির্ণয় করতে পারি। এটা কি না, এটা হচ্ছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য। মিউটা কি? মিউটা হচ্ছে যদি লেন্সটা যদি বায়ুর মাধ্যমে থাকে, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসংখ্য, আর লেন্স তো কাঁচ দিয়ে তৈরি, তাহলে এই মিউ জি -1। R1 R2 কি না, লেন্সের তো দুটো তল আছে, সেই দুটো তলের বক্রতা ব্যাসার্ধ আমরা জানি R1 R2। এটা হচ্ছে মেন ফর্মুলা। এবার এই ফর্মুলা থেকে আমরা উত্তল লেন্স বা অবতল লেন্স বা যে কোনো আকারের লেন্সের ফোকাস দূরত্ব আমরা সহজে বের করতে পারি। যেমন 1 নম্বর ফার্স্ট হচ্ছে উভয়তল লেন্স যদি হয়, উভয়তল লেন্সের ক্ষেত্রে, উভয়তল লেন্স মানে যে লেন্সের উভয় তলই উত্তল, মানে এটা উত্তল আর এটা উত্তল। ঠিক আছে, এই উভয়তল লেন্সের ক্ষেত্রে তাহলে এর ফোকাস দৈর্ঘ্য কি করে বের করব? তাহলে লেন্সের দুটো তল, একটা তলের বক্রতা ব্যাসার্ধ R1, একটা R2। কোনটা R1 আর কোনটা R2 বুঝবো? ধরো এই তলে আলো এসে আপতিত হচ্ছে, এখানে বস্তুটা আছে, বস্তু থেকে আলো এই তলে আপতিত হলে তাহলে যে তলে আপতিত হবে সেইটাই হবে প্রথম তল, তাহলে ওই অপরটা হবে দ্বিতীয় তল। ঠিক আছে, যে তলে আলো আপতিত হবে সেইটা হচ্ছে প্রথম তল আর অপরটা হচ্ছে দ্বিতীয় তল। তাহলে প্রথম তলে আলো আপতিত হলো, আলো আপতিত হলে প্রথম তলে, তাহলে এই তলটা, এই যে প্রথম তল, তার কোণগুলোকে এই পাশে একটা গোলকের অংশ, তাহলে এর বক্রতা ব্যাসার্ধ, এটা বক্রতা কেন্দ্র C1, এর বক্রতা ব্যাসার্ধ R1। ওকে, আর এইটা হচ্ছে দ্বিতীয় তল, এটা তৃতীয় তল, তার এই পাশে একটা গোলকের অংশ, তার বক্রতা কেন্দ্র C2 হলে এইখান থেকে এটা তার বক্রতা ব্যাসার্ধ R2 হলো। এবারে আমি কি করছি, যেই দিকে বস্তু থাকে সেদিকে নেগেটিভ চিহ্ন নিয়ে এসে আর এদিকে পজিটিভ চিহ্ন, সেই অনুযায়ী হলে তাহলে R1টা কি হবে? R1টা দেখো পজিটিভ হচ্ছে, কারণ চিহ্ন সহ এই ফর্মুলায় বসাবো, এটা মেন ফর্মুলা। R2টা কি হবে? R2টা দেখো ওই দিকে আছে, এই দিকে চিহ্ন কি নেগেটিভ, R2টা নেগেটিভ, তা চিহ্ন সহ বসাও। অতএব ফোকাস দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা 1/f = μ - 1। এই মিউজির জায়গায় মি লিখছি, অসুবিধা নাই। 1/r1 - 1/r2, R2 জায়গায় -R2 লিখলাম আর R1 এর জায়গায় +R1, তার মানে কি দাঁড়ালো? 1/r1 - 1/r2। তাহলে উভয়তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা হবে কি এইটা, 1/f = μ - 1 × 1/r1
প্লাস 1/r2। ওকে, তাহলে উভত্ত লেন্স হলে এই ফর্মুলা ডায়াগ্রামে বসিয়ে দেবো। এবার এই লেন্সে দেখতে পাচ্ছ মিউটা সব একটা থেকে বড়, r1 r2 পজিটিভ হয়ে গেল, সব পজিটিভ, তাহলে এখানে মানটা কি হবে? পজিটিভ। উভত্ত লেন্সের ফোকাস যোগ্য পজিটিভ। এবারে উভত্ত লেন্সটাকে যদি বায়ুর বদলে অন্য এমন একটা মাধ্যমে নিমজ্জিত করা হলো যার প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের তুলনায় বেশি, তখন এটা ঋণাত্মক হয়ে যাবে, তখন একটা নেগেটিভ আসবে, তখন উত্তল লেন্স অবতল লেন্সের মতন আচরণ করবে। অর্থাৎ কোনো লেন্সকে তার উপাদানের প্রতিসরাঙ্কের তুলনায় বেশি প্রতিসরাঙ্কযুক্ত মাধ্যমে নিমজ্জিত করলে তখন এটা ছোট হয়ে যাবে, একটা বড় বিয়োগ করলে নেগেটিভ চিহ্ন আসবে, তখন উত্তল অবতল লেন্সের মতন আচরণ করবে। উভত্ত লেন্স আর উভত্ত লেন্সে যে সমতল লেন্স যদি হয়, দৈর্ঘ্য ময়কা তয় তয় ল, সমতল লেন্স মানে যে লেন্সের দুটো তলই উত্তল, মানে এরকমই ছবি হবে এবং r1 r2 সমান, দুটো লেন্সের বক্রতার সাথে সমান হবে, তাহলে সেক্ষেত্রে তাহলে ফোকাস যোগ নির্ণয় ফর্মুলা কি হবে? মিউ মাইনাস 1 * 2/r। এই 1/f সমান মিউ মাইনাস 1 বসালাম, 1/r1 r2 সমান, হ্যাঁ এটা সমান r ধরে নাও, r ধরে 1/r প্লাস 1/r, আমরা কত 2/r, এই 2/r বসিয়ে দিচ্ছি, সমতল লেন্সের হলে 2/r। ওকে, আচ্ছা এবারে যদি ধর একটা সমতল উত্তল যদি লেন্স হয়, একটা তল সমতল আর একটা যদি উত্তল যদি হয়, এটা মুছে দিচ্ছি, একটা তল, তাহলে 1 নম্বর, এটা 2 নম্বর হলো, 3 নম্বর সমতল যুক্ত উত্তল মানে সমতলোত্তল লেন্স যদি হয়, মানে একটা তল সমতল মানে r1 তাহলে কি ইনফিনিটি, r2টা হচ্ছে উত্তল, তাহলে r ধরে নিচ্ছি, তখন তাহলে ফোকাস যোগ নির্ণয় কি ফর্মুলা হবে? 1/f = হবে মিউ মাইনাস 1 ইনটু 1/r ইনফিনিটি মানে 0 হয়ে গেল, প্লাস 1/r2 তাহলে শুধু 1/r2 হবে। দেখছো এইটা থেকে সব বেরিয়ে যাচ্ছে, দুটো তল উভত্তল হলে এই ফর্মুলা, একটা সমতল উত্তল হলে এই ফর্মুলা, দুটো তলই সমতল মানে r1 r2 সমান হলে এই ফর্মুলা, ইত্যাদি ইত্যাদি আমরা করতে পারি। আরো হতে পারে কি রকম? 3 নম্বর তো 4 নম্বর, অবতল উত্তল লেন্স, অবতল যুক্ত উত্তল মানে অবতল উত্তল লেন্স যদি হয়, অবতল যুক্ত উত্তল মানে একটা তল অবতল হবে, এর অবতল আর একটা উত্তল, এরকম অবতল উত্তল লেন্স যদি হয়, তার মানে এইটা হচ্ছে প্রথমটা অবতল আছে, এটা হচ্ছে প্রথম তল, আর এটা হচ্ছে দ্বিতীয় তল, প্রথম তলে আলো আপতিত হবে, তাহলে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ কোনটা? এই দিকে বাঁক আছে, তাহলে বক্রতা ব্যাসার্ধ এই দিকে হবে r1, দ্বিতীয় তলটা হচ্ছে এই দিকে আছে, তাহলে এর বক্রতা ব্যাসার্ধ এখানে r2 হবে, এই দিকে বস্তু তাহলে এটা নেগেটিভ, এই দিকটা পজিটিভ, তাহলে অবতল উত্তলে সেক্ষেত্রে দেখো r1 r2 সবই কি হচ্ছে? নেগেটিভ হয়ে যাচ্ছে, দেখো দুটোই নেগেটিভ হয়ে গেল, কারণ একই দিকে হচ্ছে, তাহলে অতএব ফর্মুলাটা কি হবে? ফোকাস যোগ নির্ণয়ের ফর্মুলা, এই ফর্মুলাটা ছিল, তাহলে r1 r2 দুটোই নেগেটিভ, এখানে দুটোই মাইনাস চিহ্ন বসাবো, করতে গিয়ে দেখো -1/r1 প্লাস 1/r2 দেখো চলে এলো, -1/r1 প্লাস 1/r2 চলে এসছে অবতল উত্তল যদি লেন্স হয়। ওকে, এইরকম ওই উত্তল লেন্সের ভাগ হলো। এবার অবতল লেন্সের যদি ভাগগুলো দেখায় কি রকম হবে দেখো। 1 নম্বর অবতল লেন্স, অবতল লেন্স দেখতে কি রকম? দুটো তলই অবতল, এইরকম, তাই তো? তো যে কোনো একটা তলে এখানে বস্তু রেখেছি,
বস্তুটা নেগেটিভ, এখানে আলো এলো, তাহলে এদিকটা পজিটিভ হবে, এদিকে চলে যাচ্ছে, সরি এইদিকে হচ্ছে এরকম আসছে। তাহলে বক্রতা ব্যাসার্ধ এইটা প্রথম তল হয়ে গেল, তাহলে যেই তলে করছে মানে এটা প্রথম তল, আর এটা হচ্ছে দ্বিতীয় তল। প্রথম তলে বক্রতা ব্যাসার্ধ এই দিক দিয়ে হবে, দেখতে পাচ্ছ R1, এইটা দ্বিতীয় তল, এইদিকে বাঁক আছে, তাহলে বক্রতা ব্যাসার্ধ R2 এই দিকে হবে। সেইটা করতে গিয়ে দেখো R1টা চলে আসছে, দেখো নেগেটিভ ওই দিকে আছে, আর R2 এই দিকে আছে, R2টা হবে পজিটিভ। এইভাবে তোমার অঙ্ক করার সময় চিহ্নগুলো ঠিক করে করবে, বুঝে নেবে। তাহলে ফর্মুলায় তো বসিয়ে দাও, 1/x = mu(g) - 1 * 1/r1 এর জায়গায় -r1, -1/r2 এর জায়গায় +r2। তাহলে অতএব 1/x = দেখো -1/r1 -1/r2 হচ্ছে, মাইনাস কমন নিয়ে নাও, 1/r1 + 1/r2। উত্তর লেন্সের মতনই আসছে, শুধু এখানে মাইনাস চিহ্ন দেখা চলে এলো। এখানে মাইনাসটা কমন নিয়েছিল, এখানে বাইরে লিখেছে। অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ। এইভাবে আমরা উত্তল অবতল, সমতল অবতল লেন্সের ফোকাস দূরত্ব এই ফর্মুলার সাহায্যে R1 R2 চিহ্নগুলো বসিয়ে, সঠিক চিহ্ন বসিয়ে আমরা ফর্মুলা তৈরি করে নেব। এই পদ্ধতিতে করতে হবে। যে তলে আলো আপতিত হবে সেটা প্রথম তল, অপরটা দ্বিতীয় তল, মোটামুটি ছবি আঁক রেখে করব। যেমন আমি ধরছি, ধর একটা ধরছি, ধর দ্বিতীয় আরেকটা দেখাচ্ছি। সমতল যুক্ত অবতল মানে তলাবতল যদি লেন্স হয়, একটা সমতল একটা অবতল, তার মানে সমতল পৃষ্ঠে আলো আপতিত হচ্ছে, এটা প্রথম তল, এটা হবে দ্বিতীয় তল। এই দিকটা হচ্ছে নেগেটিভ, এই দিকটা পজিটিভ। যেই দিক থেকে আলো আসে সেটা নেগেটিভ, মানে এখানে বস্তু আছে। তার প্রথম তলটা সমতল, কিন্তু তার বক্রতা ব্যাসার্ধ, এটা প্রথম তল হলে বক্রতা R1 আসে, কারণ সমতলের বক্রতা ব্যাসার্ধ অসীম আমরা জানি। এটা দ্বিতীয় তল, তার বক্রতা ব্যাসার্ধ এই দিকে হবে R2, R2টা ওই দিকে আছে, মানে পজিটিভ চিহ্ন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? R1টা 1/r1 এর জায়গায় 1/∞ -1/2 জায়গায় +r2 হয়ে যাবে। তাহলে আমরা a mu(g) - 1, এটা 1/∞ মানে 0, তো প্লাস আছে -1/2, মাইনাস বার করতে হবে, 1/r2 এর জায়গায় 8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ফর্মুলা 1/x = এইভাবে ইত্যাদি ইত্যাদি অনেক টাইপের হয়। কত ফর্মুলা মুখস্থ রাখবে, তুমি এইভাবে ছবি এঁকে ফর্মুলা তৈরি করে ডাটা বসিয়ে অঙ্কগুলো করবে। এরকম অঙ্ক দেখবে তোমাদের হবে, উদাহরণও আছে, অনুশীলনিত প্রচুর আছে। ওকে, এবারে বায়ু অপেক্ষা ঘনতর মাধ্যমে থাকা লেন্স, অর্থাৎ কোনো একটা লেন্সকে বায়ু থেকে কোনো ঘনতর মাধ্যমে যদি নিমজ্জিত করি, তাহলে সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্যে কিরূপ পরিবর্তন হবে আমরা দেখাবো। সেই লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যায়। যেমন বায়ুতে একটা উত্তল লেন্স আছে, তার যা ফোকাস দৈর্ঘ্য হবে, যদি উত্তল লেন্সকে জলে নিমজ্জিত করে দিই, তাহলে জলে তার ফোকাস দৈর্ঘ্য বায়ুর তুলনায় যা ছিল এখানে বেড়ে যাবে। ওকে, তো সেটা দেখাচ্ছি। তখন প্রথমে 1 নম্বর বায়ুর মাধ্যমে রেখেছি উত্তল লেন্স, তাহলে বায়ুর মাধ্যমে যদি থাকে তার ফোকাস দৈর্ঘ্য 1/f(ar), এই ফেজ হচ্ছে। তাহলে কি হবে? বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক mu(g) - 1 * 1/r1 - 1/r2। লেন্স মেকার্স ফর্মুলা আমরা পেয়ে গেলাম, এটা 1 নম্বর। এরপর 2 নম্বর হচ্ছে জলে নিমজ্জিত করেছে, জলে নিমজ্জিত অবস্থায় তার ফোকাস দৈর্ঘ্য f ওয়াটার F(w) হচ্ছে। তাহলে এখানে আমি জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, জলে যেহেতু আছে W mu(g), তাই তো, জলে ডুবেছি কাঁচটাকে, তাহলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক W mu(g). এটা বায়ুতে ছিল, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, তাই a mu(g) f আর ar, এটা তো একই থাকবে, 1/r1 - 1/r2। যে কোনো লেন্সের ক্ষেত্রে ফর্মুলা ভাগ করে দাও, 1/2 করে পাই।
এইটা বা এটা করলে কি হবে, উল্টে যাবে, কি এফ ডাব্লিউ বাই এফ এ আসবে। দেখো এইটা বা এটা করলাম, তার ভাগ আছে, গুণিত করলে 1 বাই এফ ডাব্লিউ মানে এফ ডাব্লিউ বাই এফ 1 হয়ে যাবে। তাহলে এফ ডাব্লিউ রে আর নিচে 1 আর এফ এ মানে এফ। এটাকে ভাগ করলে এগুলো কেটে যাচ্ছে, তাহলে রইল পরে এম ইউ জি মাইনাস 1 বাই ডাব্লিউ মিউ জি মাইনাস 1। therefore এফ ডাব্লিউ বাই এফ এ এম ইউ জি বাই 1 মাইনাস 1 আর ডাব্লিউ মিউ জিটা কি লিখে যায়, ডাব্লিউ মিউ জি মানে জানি এম ইউ জি বাই এম ইউ ডাব্লিউ, এগুলো সব আগে চ্যাপ্টারে হয়েছে, বুঝতে পারছো? তাহলে এই দুটোর মধ্যে কে বড়, এইটা দেখো বড় হবে, কারণ এম ইউ জি এখানে 1 দিয়ে ভাগ, এখানে এম ইউ জি কে এখানে 1 এর থেকে বেশি, জলের প্রতিসংখ্য বায়ু সাপেক্ষে 1 এর থেকে বেশি, তাহলে লব বাই হর, এখানে লব বাই হরটা একটা কম সংখ্যা দিয়ে ভাগ হয়েছে আর এখানে বেশি সংখ্যা দিয়ে ভাগ, তাহলে কে বড়, যেহেতু এম ইউ জি বাই 1 এটা গ্রেটার দেন এম ইউ জি বাই এম ইউ ডাব্লিউ, তাই না? এইটা বড় এটা ছোট কেন, কারণ এম ইউ ডাব্লিউ মানে কত, এম ইউ ডাব্লিউ মানে এটা মাত্র 1.33, দেখছো? তাহলে এম ইউ জি বাই 1.33, এটা এম ইউ জি বাই 1, তাহলে 1.33 তো 1টা ছোট, ছোট হলে পুরোটা বড়, তাহলে উপরটা বড় নিচেরটা ছোট, তাহলে এইটা বড় মানে একই সংখ্যা দিয়ে বিয়োগ হচ্ছে, তাহলে আগের পুরোটা উপরটা বড় নিচেরটা ছোট, ঠিক আছে? তাহলে এটা গ্রেটার দেন 1, এটা পুরোটা বড় এটা পুরোটা ছোট, অতএব বলতে পারি তাহলে এফ ডাব্লিউ কি হবে, এফ এর থেকে বড়। এই ফর্মুলাটা মনে রাখবে, অঙ্কের জন্য কাজে লাগবে, এই ফর্মুলাতে অঙ্ক করা যায়। জলে নিমজ্জিত করলে প্রকাশ যোগ্য বাড়বে, বেড়ে কত হবে, এফ ডাব্লিউ সমান, তাহলে এফ এটা দিয়ে চলে যাবে, অতএব এফ ডাব্লিউ সমান এখানে করতে পারি এফ এ গুণিত এটা। এই ফর্মুলা মনে রাখবে, অঙ্কের জন্য কাজে লাগবে। ওকে, এগুলো দিদি অনেক অঙ্ক আছে, উদাহরণও আছে, দেখছো অঙ্ক প্রচুর, এইগুলো একটু দেখবে। এবারে লেন্সের সমবায় ও তুল্যাঙ্ক ফোকাস দূরত্ব নির্ণয়। লেন্সের সমবায় ও তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। অর্থাৎ দুটো লেন্স পরস্পর সংস্পর্শে থাকবে, লেন্সের সমবায় দুটো লেন্স, এরকম দুটো লেন্স, একটা লেন্স একটা ধরো লেন্স হচ্ছে L1 লেন্স, ঠিক আছে? আর একটা লেন্স হবে এরকম পরস্পর সংস্পর্শে রেখে দেওয়া হবে, টাচ করে থাকবে। এই দুটো লেন্স, এই দুটো লেন্স, এর ফোকাস দৈর্ঘ্য F1, এর ফোকাস দৈর্ঘ্য F2। একটা নির্দিষ্ট জায়গায় এখানে বস্তু রাখবো এই বিন্দুতে, তার প্রতিবিম্ব চূড়ান্ত প্রতিবিম্ব যেখানে তৈরি হবে, এই দুটো লেন্সের বদলে আমি এমন একটা লেন্স ব্যবহার করলাম যাতে একই স্থানে বস্তু রাখলে একই জায়গায় যদি প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে সেই লেন্সটাকে বলবো এদের, এই লেন্স দুটো তুল্য সমবায় বা তুল্য ফোকাস দৈর্ঘ্য, সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে বলা হবে। তো আমি অঙ্ক করার সময় আগামী একটা করে ছবিকে অঙ্ক করছিলাম বোঝানোর জন্য। আমি এখন ধরো একটা লেন্সই আছে, ধরো এই লেন্স, একটা লেন্স আছে, F1 ফোকাস একটা লেন্স রেখেছি L1, তাহলে L1 লেন্সের ক্ষেত্রে কি হবে, এখানে বস্তু রাখছি,
বস্তু থেকে একটা আলো দিতে গেল, একটা আলো দিতে যাবে, গিয়ে ধর এখানে গিয়ে মিলিত হচ্ছে, এই আলো এখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে P1 বিন্দু। তাহলে এখান থেকে এটা বস্তু দূরত্ব ইউ ধরে নিচ্ছি, আর প্রতিবিম্বটা এখান থেকে তৈরি হচ্ছে V1 দূরত্ব। ওকে, এই দিকটা নেগেটিভ, বস্তু দিকটা এই দিকটা পজিটিভ। তাহলে এলোয়া লেন্সের ক্ষেত্রে আমরা কি ফর্মুলা বসিয়ে দেবো? 1/b - 1/f হতে পাই এই ফর্মুলা। তাহলে v এর জায়গায় এই দিকে আছে, তাহলে v এর জায়গায় লিখব কি 1/v এর জায়গায় v1 প্লাস এই দিকে আছে, বুঝতে পারছো প্লাস চিহ্ন, u মানে বস্তু দূরত্ব এই দিকে আছে, ওটা মাইনাস, তাহলে u এর জায়গায় মাইনাস u, আর উত্তর লেন্স আর ফোকাস দৈর্ঘ্য প্লাস। ওকে, তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা? 1/v1 মাইনাস আছে প্লাস 1/u সমান 1/f1। এটাই হলো সমীকরণ এলোয়া লেন্সের ক্ষেত্রে। ওকে, এবারে আমি যদি এখানে যদি আরেকটা লেন্স যদি রাখি, L2 ফোকাস হয়ে একটা লেন্স রেখেছি, তাহলে কি হবে? এই লেন্সটা কি করে বস্তুটাকে আরো বাঁকাবে, এর রশ্মিটাকে এই করে এইখানে মিলিত হবে। কারণ আমাদের উত্তর লেন্স তার রশ্মি উচ্চতা কি হয়, তার ভূমির দিকে বাঁকায়, তাহলে এই উত্তর লেন্স বস্তুটাকে একটু বাঁকি ছিল, এই আরেকটু বাঁকালো, বাঁকিয়ে চূড়ান্ত প্রতিবিম্ব ধরো এই জায়গায় তৈরি হলো। ঠিক আছে, এটা Q1 করে দাও, এটা Q, এইখানে চূড়ান্ত প্রতিবিম্ব তৈরি হলো। তার মানে এটা আলটিমেটলি প্রতিবিম্ব দূরত্ব হয়ে গেল V। ওকে, এবার এই L2 লেন্সের ক্ষেত্রে তাহলে কি ঘটনাটা ঘটবে? L2 লেন্সের ক্ষেত্রে দেখো এইটা এখন বস্তু হিসাবে কাজ করবে, আর এটা চূড়ান্ত প্রতিবিম্ব। তাহলে বস্তু দূরত্ব এটার ক্ষেত্রে সমান এই দিকেই দেখো সব আছে, পজিটিভ চিহ্ন, তাহলে প্লাস V1, আর প্রতিবিম্ব দূরত্ব প্লাস V, আর L2 লেন্সের ফোকাস দূরত্ব একটু। তাহলে ওই একই ফর্মুলা আবার বসিয়ে দাও, 1/b - 1/u সমান 1/f হতে পাই। এই ফর্মুলায় বসিয়ে দাও, v এর জায়গায় v হবে, u এর জায়গায় v1, তাই তো, প্লাস প্লাস মানে এটাই রইল 1/f। এটা 2 নম্বর সমীকরণ। এরপর আর কিছুই নয়, তোমরা কি করবে, 1 আর 2 এই দুটো সমীকরণ কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে কি পাবো? 1 প্লাস 2 করে পাই, দেখো এই 1 আর 2 যোগ করে এখানে -1/v1 মানে +1/v1 কেটে গেল, তাহলে বাম দিকে রইল শুধু 1/v প্লাস 1/u, 1/v প্লাস 1/u সমান ডান দিকে 1/f1 প্লাস 1/f2 করে রইল। এইটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এবারে কি বলেছিলাম? প্রথমে বলেছিলাম যে আমরা এই দুটো লেন্সের বদলে এইখানে এমন একটা লেন্স ব্যবহার করব যাতে যেখানে বস্তু আছে সেই বস্তুর প্রতিবিম্ব ঠিক সেই জায়গাতেই তৈরি হবে। মানে আলটিমেটলি ইউ দূরে বস্তু আছে, প্রতিবিম্ব চূড়ান্ত প্রতিবিম্ব ভি দূরত্বে তৈরি হয়েছে। তাহলে দুটো লেন্সের বদলে আমি এমন একটা লেন্স ব্যবহার করলাম যাতে বস্তু দূরত্ব ভি আর প্রতিবিম্ব হয়েছে ভি, এটা তো ফর্মুলা ছিল। তাহলে এখানে হচ্ছে v1, v হয়েছে এখানে তো প্লাস, প্রতিবিম্ব এখানে আছে মাইনাস, আর চূড়ান্ত লেন্সের ফোকাস দূরত্ব f ধরে নিচ্ছি, তাহলে এটা 4 নম্বর হয়ে গেল। এবার মাইনাসে মাইনাস এটা তাহলে কি হলো? প্লাস হয়ে গেল। দেখো এবারে দেখো 3 নম্বর আর 4 নম্বর এই সমীকরণ দুটো যদি তুলনা করি, দেখো বাম দিকটা সমান হয়ে গেছে, তাহলে অতএব ডান দিকটার সঙ্গে ডান দিকটা সমান হবে। আর আলটিমেটলি তাহলে কি দাঁড়ালো? অতএব 1/f is equal to 1/f1 plus 1/f2। এইটাই হচ্ছে এই লেন্স সমবায়ের তুল্য ফোকাস দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা। অর্থাৎ এই দুটো লেন্সের বদলে আমি এমন একটা লেন্স ব্যবহার করলাম যে ইউ দূরে বস্তু আছে, এখানেও ইউ দূরে বস্তু রাখলাম, ঠিক বিন্দুতে চূড়ান্ত প্রতিবিম্ব ভি দূরত্বে তৈরি হয়েছে, এখানেও ভি দূরত্বে প্রতিবিম্ব তৈরি হলো। এর ফোকাস দৈর্ঘ্য f হলে আমরা এই ফর্মুলা থেকে পেয়ে গেলাম 1/v প্লাস 1/f। আবার দুটো লেন্স ব্যবহার করলে এই ফর্মুলাটা পাচ্ছি, একটা লেন্স ব্যবহার করলে এই ফর্মুলাটা পাচ্ছি।
দুটো কিন্তু অ্যাকচুয়ালি একই, কারণ ইউ ভি ফিক্সড দুটোর ক্ষেত্রে, তাহলে দুটো একই জিনিস, তাহলে এইটার সঙ্গে এটা সমান করলে এইটার সঙ্গে এটা সমান হয়ে গেল। এইটা তোমরা মনে রাখবে, এটা দুটো লেন্সের ক্ষেত্রে। এবার দুয়ের বেশি যদি লেন্স হয়, 3টে 4টে 5টা, তাহলে এইভাবে পরপর হয়ে যাবে আর কি, 1/1 + 1/2 + 1/3 প্লাস হয়ে যাবে। এবারে আমরা অঙ্ক করার সময় কি করব, এখানে আমরা দেখেছি দুটো লেন্সের ক্ষেত্রে, মানে দুটো উত্তল লেন্স দিয়ে দেখিয়েছি, যদি উত্তল অবতল বা অবতল অবতল যেই লেন্সই হোক না কেন, আমরা এখানে চিহ্ন সহ ওই ফোকাস দৈর্ঘ্যগুলো বসাবো। উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য হলে প্লাস চিহ্ন হবে, অবতল লেন্স হলে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে 1/, উত্তল লেন্স তো এটা উত্তল লেন্স, প্লাস 1/+f1, এটা অবতল হলে +1/, -f, এভাবে বসে বসে যাবে। এবার চূড়ান্ত লেন্সের ফোকাস দৈর্ঘ্য ক্যাপিটাল এফটা বের করবে এটা। এবার এফ এর মানটা যদি তোমার পজিটিভ হয়, তাহলে বলবো সমবায়টা উত্তল লেন্স হিসেবে কাজ করবে, আর এই এফ এর মানটা যদি নেগেটিভ হয়, তাহলে অবতল লেন্স হিসাবে কাজ করবে। এই হলো লেন্স সমবায়। এটা থিওরি পরীক্ষায় পড়ে, প্লাস এর প্রমাণের অঙ্ক আছে, দুটোই তোমাদের করতে হবে। 3 নম্বরের থিওরি, এটা প্রমাণটা পরীক্ষায় পড়ে, হ্যাঁ।